ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حمدا ومصليا ومسلما. أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله रोजा देखो काबा तो दकी चुप हम काबे की काबा देखो वास्ता हम जहाँ भूल जाएंगे अगर आप वाज़रोहानी सुना दो या रसूल अल्लाह जीवन হবে কি তোমার দীদার ইয়া রাসূলুল্লাহ এই আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ रोजा देखो काबा तो दकी चुक हम काबे की काबा देखो दराजा निसारे रोज़े खलील बशर कौन सलातिया أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن
ومحياي ومماتي لله رب العالمين صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم رب صل وسلم وبارك عليه हाजियों का अगर देखकर इश्क़ आँखों में आए तुम्हें क्या करो ख्वाहिश दीद तैयबा तो मुद्दत लेके किस्मत न जाए तुम्हें क्या करो महान रब्बुल आलमीনের পাক আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আকামুল হাকিমিন মালিক ওয়া মাওলা মুনি ফরওয়ারদিগার আলম দয়া করে মেহরবানি করে কঠিন এই ভারী বর্ষণে আল্লাহর ঘর মসজিদে আজানের আগে বা আজানের সাথে সাথে আল্লাহ আমাদেরকে মসজিদে তশরিফ আনার সুযোগ দান করেছেন। শুকরিয়া তার মহব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করি মানবতার মুক্তির দূত শফিউল মুযনিবিন রাহমাতুল লিল আলামিন রাহাতুল আশিকিন শামসুদ দুহা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নুরানি চরণ মুবারকে আপনাদের সমস্ত সাহাবায়ে কেরামের শুকরিয়া আদায় করছি যাদের ত্যাগ প্রতিজ্ঞা ভালোবাসায় আমরা ইসলাম পেয়েছি। মহান আল্লাহর ওলিদেরকে স্মরণ করছি যাদের উসিলায় ভারতবর্ষের মধ্যে আমরা ইসলাম পেয়েছি এবং আপনাদের শুকরিয়া আদায় করছি যারা মসজিদে তশরিফ এনেছেন এবং দূর দূরান্ত থেকে লাইভের মাধ্যমে শ্রবণরত আমার মুসল্লিন ইকরাম মুহিব্বিন আশিকিন রহমানি ওয়া রাহমাতুল্লাহি তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ পবিত্র জিলহজ শরীফের ৩য় তারিখ, আগামী শনিবার পবিত্র ঈদ উল আজহা। এখানে শুরুতে একটা কথা বলে দিই, আমরা কেউ কেউ মনে করি শনি, আমরা মানুষ যখন মুরব্বীরা যখন অথবা যারা ইন্তেকাল করে 4 দিন যদি শনিবারে পরে আমরা করি না হতে দিন ভালো না ইয়া ফরমানো দিয়ে কেন দেবে। শনিবারে পবিত্র ঈদ উল আজহা, এখন এই দিনটাকে আপনি কি করবেন? আমরা কেউ কেউ নিজে নিজে কতগুলো ফতোয়া বানিয়ে নিয়েছি, এগুলো নিজের ফতোয়া। মঙ্গলবারে করা যাবে না, শনিবারে করা 4 দিন নেই, মনে হয় এটা তো আপনারা আসলে বুঝেন নাই। যারা 4 দিনের মোখালেফ কিছু মানুষ আছে, যারা 7 দিনকে বিশ্বাস করে না, 4 দিন মানে না, কিন্তু আবার বুঝতো, কিন্তু আমাদের এখানে 4 দিন যাচ্ছে কিন্তু বুঝতে একজনে বুঝতে হবে বেশি বলো। আপনাকে ঠিক মতো যেন 4 দিনটা করতে দেওয়া না হয়, এটা তাদের ফতোয়া, এটা তাদের ফতোয়া। এজন্য মুরব্বীদের ফাতিহা যদি 4 দিন, শনিবারের পরে শনিবার, রবিবার ভাবলে, মঙ্গলবার ভাবলে সেদিনে ফাতিহা। এখন মুরব্বীরা আপনারা কি করবেন?
কারণ আমরা কে কখন মারা যাব আমরা তো কেউ বলতে পারি না, বলেন না? আমরা কেউ কি বলতে পারি? আপনি আপনার ছেলেকে ওসিয়ত করে যাবেন, পরিবারকে ওসিয়ত করে যাবেন, আমার এন্তেকালটা যেদিনে হোক, আমার ফাতিহাটা যদি, কারণ এন্তেকাল আপনি মারা যাওয়ার পরে কিন্তু করে কেউ এমনি আপন জন অভাব নাই, ছেলে সন্তান কিছুক্ষণ কান্নাকাটি করেছে, কি জন্য জানেন? কেমনে আপনাকে তাড়াতাড়ি ঘর থেকে বের করবে। আবার অনেকজন আছে এখন নখান্দিরি মেনছে কি হোক, নখান্দিরি মেনছে আর মানছে কি হোক, এখন আল্লাহ বলবে মানছে, মানুষ কি বলবে সেই জন্য কান্না, আসলে আপনাকে ভালোবাসা না। কারণ আপনি যখন চলে গেছেন, এই যুগের সন্তানরা তার বাবা যত তাড়াতাড়ি মারা যায় তারা তত বেশি খুশি, সবাই না, কিছু সন্তান। কেন? এখন আমি আমার বাবার সম্পদের মালিক হয়ে গেলাম। এরকমও তো করতেছে আমাদের দেশে, বাবা যাওয়ার সময় সম্পদ ভাগ করে দিয়ে যায় নাই, যতক্ষণ পর্যন্ত সম্পদ গুলো ভাগ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত বাবার লাশকে দাফন করা হচ্ছে না। আমরা কোন দেশে বাস করতেছি? আপনার এত টাকা পয়সা নিয়ে আপনার এত অহংকার কিসের? শরীরের শক্তি নিয়ে এত অহংকার কিসের? আপনার চাইতে বড় শক্তিশালী ছিল, তার নাম হলো সাদ্দাম। আপনার চাইতে বড় শক্তিশালী, তার নাম হচ্ছে ফেরাউন। আপনার চাইতে বড় শক্তিশালী, তার নাম হচ্ছে নমরুদ। আপনার চাইতে বড় শক্তিশালী, তার নাম হচ্ছে আবু জাহেল। আপনার চাইতে বড় শক্তিশালী, তার নাম হচ্ছে আবু লাহাব। কই তারা আছে? কারণ আপনাকে শক্তি দিয়ে আল্লাহ এটা পরীক্ষা করেছে, আপনার শক্তিটা আপনি কোন পথে ব্যয় করতেছেন। আল্লাহ আপনাকে শক্তি দিয়েছে, শক্তি দেওয়ার পরে আল্লাহ আপনাকে পরীক্ষা করতেছে আপনার শক্তিটা কোন পথে ব্যয় হচ্ছে। তো মনে রাখবেন, তো যেটা করতে চেয়েছিলাম, তো আপনি সন্তানদেরকে ওসিয়ত করে যাবেন। আমি যদি আমার ফাতিহাটা যদি সেদিন নেই, যদি সোমবার শুক্রবার শনিবার দিন করতে দাও ইয়াম রবেন করিস ও যাব জামিনে হয়ে যেতে পারবো, এত লাভ দিন। আমার ফাতিহাটা যদি মঙ্গলবার ঘরে, বুধবার নগরিস, 5 দিন নগরিস, 7 দিন নেই, 10 দিন নেই। কারণ এটা কেন বলতেছি? কারণ কিছু বলবা 7 দিন না চালিয়েছে অলরেডি এগুলো লাগে গিয়ে এই যে 7 দিন নেই হক চালিয়েছে হক অলরেডি হক বুঝিবেন কেন? যাতে ইয়ান কিছু শয়তানের বিরোধিতা করবে মানুষ ন মানুষ বিরোধিতা করতে হলো, কি বিরোধিতা করবে না মাথা করা শয়তান বিরোধিতা করবে। কেন? কারণ তার কাম হচ্ছে ভালো কাজের কি করা, বিরোধিতা করা। তবে এখন একটা সমস্যা হচ্ছে, মানুষ এখন ভয়ে আর মেজবান দিতে চাচ্ছে না। কারণ ইন্দি জারবুদিকে দেখার দিন কি চলে না, ইতারা দল নগর তখন আর দল খাওয়া বড় অবস্থায় আল্লাহর নিয়ামত, আই আল্লাহর বান্দা এসব করিয়ে রেখে দিলে গেলে হ্যাঁ উতার যারা শ্রীনগরের হতে তার মেহমান ফোন দি ই না আমার ইতারা ময় আর আগে দেখছি হ্যাঁ না এই ভয়ে অনেক মানুষ আর এখন এলে দোকান নদীরে খাই দেয় কি করে নিতেও বলতে না আদৌ খাওয়া না। আপনাকে বলে নাই, আপনাকে যেতে বলে নাই, আপনাকে দাওয়াত দেয় নাই। আর দেশে দিলে লাসারা মানুষ বহুত আছে না নাই?
কিনলে হম পরে মননে দেরি তার কথা মননে দিব লাহ করি ইয়ান আর রসুল মানা ইয়ান আর রসুল মানা একখান ভর্তি যদি আপনাকে দাওয়াত না দেয় আর একখান দি সম্মান দু 7 দিনের আচ্ছা 7 দিনের গরু জোয়ারাইবে এটা বিভিন্ন ধরনের ফল আনি ফাতিয়া দিয়ে দেয় এটা খারাপ কিছু আছে না 1 নম্বর আপনাকে হতাই দে মশলাদের নষ্ট করতে হই নষ্ট করতে মানে ওনারা বুঝতে নেয় বুঝে দূর অকাঠ্য ধরে দিল এক কান হালাল জিনিস জোরে হারাম করি বেলাই নষ্ট করতে হই না আপনি মনোভাব দে আর মাঝে দিন নতুন মজ্জি আর বাচ্চা দিন নতুন মজ্জি এদিন নতুন ভক্তি নব্বই গরু করে ভর্তি দিয়ে মানুষের হানা আচ্ছা এইটা জোয়ারের সময় ভূমিকা জোয়ারাই না হলো হতা হয় মশলা বুঝুন যারা এটার বিরোধিতা করে আপনাদের জন্য এটা জবাব দেওয়া একদম সহজ করে দিচ্ছে আমি কিন্তু হলো ভূমিকা জোয়ারাই নেই মুখে জোয়ারাই নেই কারণ আল্লাহ কোরআনে বলা হচ্ছে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি আমি কিবলা দুইটা জিনিসের জন্য নির্ধারণ করেছি একটা হচ্ছে সালাত নামাজের জন্য আমি আর হতা চাই বই সন্ন্যাসের জিনাত বলছেন এগুলো প্রয়োজনীয় মশলাগুলো বলতে হবে কারণ একটা সমাজকে উন্নত করতে পারে একজন ইমাম একটা সমাজকে ধ্বংস করতে পারে আরেকজন ইমাম এখন কথা হচ্ছে আমি আজ থেকে 40 দিন পর্যন্ত আমার মা বাবার জন্য মাগফিরাতের জন্য ডেলি একটি একটি করে জমা করে গুণ আছে না আন নবী হদ্দে জিজ্ঞেস করছে সাহাবা আল্লাহ রাজুলান সালাম নবিয়া রাসূল হাসে প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ আইনু ইসলাম হয় ইসলামের মধ্যে কোন কাজটা উত্তম আমার নবী জবাব দিয়েছেন তুতরিমু মানুষকে আর কে যদি 5 কোটি কোটি আনি অকুটি তারপরও গোবিন্দ ভাই আপনি তো আবার এতুন 5 কোটি এতুন 5 কোটি এতুন আই টাকা খুললাম না আবার আপনি এতুন ফুটে যা তাহলে আমাদের 40 টাকা এতুন ইন্দ্রহুল জ্বালা দেয় হটে 10 টাকা করে হটে আর 50 টাকা দিন পাশে জাগিয়ে দিন আর 100 কোটি আছে না ভাই তার মানে 5 কোটি টাকা দেওয়ার পরেও আমি খুশি হতে পারি নাই 100 টাকার আরো দরকার আছে একটা জিনিস আমি আর পারবো না আমাকে জোর করিও না মধ্য মধ্য মাঝে এবার নাম খারাপ এবার নাম কি খারা খাবার নাম মানুষের শুকরিয়া সবচাইতে যে জিনিসে বেশি আদায় হয় এটার নাম হচ্ছে খানা এটার নাম কি আমি কিনলে বেশ দিতে ব্যক্তি এটা তার পুত্র জোয়ারা নিজের খাবার বাচ্চা বাধ্য গরু জোয়ারাই নলি মদ জোয়ারা আমার বিরোধীতে খিলে উঠতে মানুষকে আর কতদিন ভুল পথে হাঁটাবেন এদিকে বলতেছে সাজ্জির এটা জায়েজ নাই আবার দেখতেছি প্রথম খাতারে সেই খাওয়ার জন্য এটা কেন করতেছেন আপনি যেটা জায়েজ নাই সেটা আপনি খাবেন না সেটা আপনি যাবেন না এটা হচ্ছে বিরোধিতা এটা ঠিক আছে কিন্তু আপনি খেলেন গেলেন আবার বলতেছেন এটা জায়েজ নেই এটা হয় না আল্লাহ সবাইকে বোঝা তৌফিক দান করুন আসেন আমি গত জমায় আলোচনা করেছিলাম বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত আম্বিয়া ইকরামের কিবলা ছিল কোথায় বাইতুল মুকাদ্দাস কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে আমি সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করেছি ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস
মানুষের জন্য আমি আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, আমি মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম একটা ঘর নির্মাণ করেছি। এই ঘরের নাম কি? বক্কা। এই ঘরের নাম কি? বক্কা। আদম আলাইহিস সালামের জামানা থেকে শুরু করে সমস্ত নবী কিরাম ওই দিকে নামাজ পড়েছে, যেটার নাম বর্তমান বাইতুল মুকাদ্দাস। আমার নবীও 17 মাস 3 দিন 17 মাস 3 দিন জোহর ওয়াক্ত পর্যন্ত, জোহরের নামাজের 2 রাকাত পর্যন্ত বাইতুল মুকাদ্দাসের দিকে ছিলেন। হঠাৎ করে আমার রাসূলের অন্তরের মধ্যে মনে আসলো, আল্লাহ তো আমার জন্য একটা, আমার উম্মতের জন্য একটা স্পেশাল ঘর বানায় রেখে দিয়েছে। কাউকে ওই ঘরে নামাজ পড়ার, ওই দিকে নামাজ পড়ার সুযোগ দেয় নাই। সবাইকে আদম আলাইহিস সালামের উম্মত, হযরত শীস আলাইহিস সালামের উম্মত, হযরত নূহ আলাইহিস সালামের উম্মত, বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, হযরত সালেহ আলাইহিস সালামের উম্মত, এইভাবে আদম আলাইহিস সালাম থেকে সমস্ত নবীদের উম্মতরা বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। আমার জন্য, আমার উম্মতের জন্য আল্লাহ স্পেশাল একটা ঘর নির্মাণ করে রেখেছে। আমি ওইদিকে যদি এখন না ফিরি, কথা বুঝবেন, যদি আমি ওইদিকে না ফিরি, আপনারা তো বলতেছেন নবীর কোন ক্ষমতা নাই, নবী শরীয়ত, আমার নবী শরীয়তের অধীন নয়, শরীয়ত আমার দয়াল নবীর অধীন। কারণ আমার নবী যেটা করেন সেটা শরীয়তে নাই, নবীরা যেটা করেন সেটাই কি শরিয়া। এখন আল্লাহর কাছে জিজ্ঞেস করি, আল্লাহ আপনি আদমকে সৃষ্টি করা 2000 বছর আগে ফেরেশতা দিয়ে একটা ঘর নির্মাণ করেছেন। এরপরে বাবা আদম, এরপরে হযরত শীস, এরপরে হযরত নূহ, এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কেমন বাকিগুলো রাখলাম। আপনি এভাবে বারংবার করে প্রায় 12 বার অথবা 10 বার মতান্তরে আপনি ঘরটাকে সংস্কার করেছেন। কারণটা কি? কিন্তু আপনি নির্মাণ করার পরেও এটাকে আপনি কিবলা হিসেবে ডিক্লেয়ার দেন নাই, ঘটনাটা আমরা বুঝতে পারি নাই। বলে বুঝার জন্য আমি একটু তোমাদেরকে কোরআন শরীফের দিকে নিয়ে যাও। আল্লাহ বলতেছে আমি এটার নাম রেখেছিলাম বক্কা। বক্কার মধ্যে পর্বত, সর্বপ্রথম অক্ষর কি ছিল? বা। সর্বপ্রথম অক্ষর কি? বা। তো আপনি এখানে বা লাগিয়েছেন কেন আল্লাহ? বলে বা লাগিয়েছি, তোমরা লোহে আজলের মধ্যে আমার সাথে তোমরা সবাই ওয়াদা করেছিলে। কলা, আমি তোমাদের কাছে জিজ্ঞেস করেছিলাম তোমরা কি সবাই আমার কথা কে মানবে? আমি কি তোমাদের রব নয়? সবাই এক বাক্যে বলেছিল কলু বালা। তো তোমাদের মুখ থেকে সর্বপ্রথম একটা অক্ষর বের হয়েছিল, সেটার নাম হচ্ছে বালা। এর নাম কি? বালা। এটা তোমরা বলেছিলে, এই জন্য আমি আল্লাহ মক্কার শুরুতে বা লাগিয়ে ভক্কা লাগিয়েছিলাম। যখন আমার নবী রহমতুল আলামিন নবী যেই দিন পৃথিবীর জমিনে তশরিফ আওয়ারে হচ্ছিল, আমার নবী যেদিন দুনিয়ার জমিনে আসছিলেন, আমি আল্লাহ বাকে বাদ দিয়ে আমার নবীর নামে মিন দিয়ে শুরু করেছি। মুহাম্মাদের মিনকে আমি মক্কার মধ্যে লাগিয়ে দিয়ে বাকে বাদ দিয়ে এটাকে বানিয়ে দিয়েছি মক্কা। ইয়ে বড় শিরিক জাগরিয়া তাল্লাই মুহাম্মাদের নাম বললে বলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠের গান, তাই কিরে
তোর কণ্ঠের গান এতই মধুর লাগে, মুহাম্মাদের নাম তাই কিরে তোর কণ্ঠের গান এতই মধুর লাগে। দেখেন তাহলে বাক্কার কি আসলে এগুলো আপনাদের বুঝতে একটু কষ্ট হবে, এগুলো মাদ্রাসার ছাত্র হলে ওরা বুঝবে, এগুলো তালে মেলানদের ভাব বা বাক্কার মাকে বাদ দিয়ে আল্লাহ বলতেছেন এই মক্কার প্রথমে নাম ছিল মক্কা। প্রথম নাম কি ছিল? মক্কা। এই ঘর আমি বানিয়ে রেখেছি, কোন নবীকে কিবলা হিসাবে আমি দান করি নাই, কিন্তু সবাইকে বলেছি আমি এই ঘর বানিয়েছি ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন না? সবাইকে বলেছি, আদম আলাইহিস সালামকেও বলেছি এই ঘর বানিয়েছি ইবাদতের জন্য। নূহ আলাইহিস সালাম দিয়ে এটা সংস্কার করিয়েছি, ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে সংস্কার করিয়েছি, ঈসা আলাইহিস সালামকে দিয়ে সংস্কার করিয়েছি, ঈসা আলাইহিস সালামকে দিয়ে সংস্কার করিয়েছি। এইভাবে করতে 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 আমি 10 বার, আমার নবীর আগ পর্যন্ত 9 বার সংস্কার হয়েছে। তো এখন আপনি এটা ভাবে সংস্কার করে রেখেছেন কেন? বলে এটা স্পেশাল। ইয়েন কি হলেন রে? আচ্ছা এনে দুলাল্লাই সেটাকে মেন্দি বিয়ের সময় দুলাল্লাই এটা আর ব্যাগু উড়িলি কি পোয়া হগুনো ভিতরে ধর গুনিয়ে দিব যদি পোয়া হগুনো ভিতরে ধর না আর ব্যাগু নাইলে লাইন ধরে যারা ধরে গে এটা ব্যাগু যদি ডুবি গই আর হনকে কোন হন ফোয়ারে টিয়া বুঝিব না ক্যা তোমার মাথা কি নেই তোরি দুলাই গো গদে ইবো ফোরি নাই চিয়াম ধরে শুধু ফাঁকরি নাই ইতার আপনার কোনো বুঝির থেকে দিবে কিনো দুলো নয়। আল্লাহ বলতেছে আমি আদম আলাইহিস সালাম থেকে সমস্ত বিক্রমকে আমি পাঠিয়েছি আমার নবীর পাবলিসিটি করার জন্য। এজন্য সবাই এসে আমার নবীর পাবলিসিটি করেছেন। রে আমার নবীর শুভাগমন বেলাদতের আলোচনা করেছে। এই জন্য আমি আমার নবীকে দুলা হিসাবে একটা জিনিস রেখে দিয়েছি, সেটা কাউকে দান করি নাই, সেটার নাম হচ্ছে বাইতুল্লাহ। তোমরা কিয়ামত পর্যন্ত সবাই পাবলিসিটিতে থাকবে, কিন্তু কে কে নামাজ পড়ি এদিকে কেউ নামাজ পড়তে পারবে না, কারণ এটা আমি স্পেশাল বানিয়ে আপনি মৌলা কা প্যারা হামারা নবী दोनों आलम का दूल्हा हमारा नबी सबसे औला ओ आला सबसे वाला। সবাইকে পাঠিয়েছি, কিন্তু কারোর জন্য এটা আমি কেবলা বানাই নাই, বানিয়ে রেখে দিয়েছি। আল্লাহ কেন? বলে দুলার জন্য। এজন্য আমার নবী তো আর নবী আরে নামাজ কি কেন আর কেন অনরাই মনোন্নত মায়ের কাছে আছে কে আর বাঙালি কেনা কোরআন হাদিস না বাঙালি হলে কারা কোরআন হাদিস বেশি বুঝবো আল্লাহ দিয়ে বাঙে হওয়ার কথাই ঈদকে কেন নবী এদিকে কেন আপনি 17 মাস নামাজ পড়েছেন? হদিয়ান তো আর মুরব্বী অনুসরণ করলেন না। আল্লাহ খল্লা ডর লিবে ডর রসুলের প্যান্ট ছাড়া কোরআন করিমের তাফসীর তর্জমা করা সম্ভব নয়, তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। রসুল আপনি 17 মাস 3 দিন এইদিকে কেন নামাজ পড়েছেন? আমি কেন নামাজ সজ্জি দিই আর বাবা গজ্জি দিকে আর বাপ
আদম আলাইহিস সালাম পড়েছে, ওইদিকে জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ পড়েছে ওইদিকে, কারণ তাদের কপালের মধ্যে আমার নূরে পাকটা ছিল। সুবহানাল্লাহ। তাদের কপালের মধ্যে আমার নবীর নূরে পাক ছিল বিরাই আমি 17 মাস 3 দিন ওইদিকে নামাজ পড়েছি। কঠিন আলোচনা, কিন্তু ওইদিকে আমাদের বাবার শুকরিয়া আদায় করেছি, কারণ আর বাবা গেছে দিনে বস্তু ইয়াং মলয় রুবি হতে ইয়াম দাইস আবার খাই দেব আবার জানি না এখন একটা হালালকে হারাম করার জন্য নষ্ট করতেই লাগবে, অকাঠ্য দলিল লাগবে, কোরআন শরীফের দলিল লাগবে। যে যেমন আল্লাহ কোরআন নিষেধ করেছে তোমরা মদ, ঘুষ, সুদ, শুধু কোরবানি সেটা এখন কোরবানি করতে চাইলে খাল্লা খাল্লা সে আরে কোরবানি করা যাইত না। এখন তো এত জরুর ওয়াজ করার খাদবা কোরবানির নামাজ ফারাই বুঝে যাবে। আর হরতাম কি তুমি শুধু দিল কোরবানি সে করা যেত না হয়ে প্রকাশ্য যারা মৎখোর তার সাথে কোরবানি করা, প্রকাশ্য যে ড্রিঙ্ক করে মদ খায় রাস্তা রাস্তায় মাতলামি করে তার সাথে কোরবানি করা। ওদের ওয়াজ কিছু দিয়ে তাহলে ওদের সর দিয়ে দেয়, সমস্যা আছে না? তার রিজিকের মালিক কখন? আল্লাহ জাল্লাহ তাল্লাহ। কোরবানি যে আসতেছে, কোরবানি কার সাথে আপনি করতেছেন একটু খেয়াল করিয়েন। আল্লাহ সে আরে কোরবানি কোন সব কোরবানি করে হতে পারে বহুত বালা বালা চেহারা সুন্দর, এত সুন্দর ঠাড়ি পাক্কা তুমি মনে করবে জানি আসমানে হাত কেঁচা কাটাস্থান আসলেই বুতুরে বুতুরে দিবে লাগার দেখি ইবে না লাগার আরো জল দিয়ে দেন হাম্মান পয়সা দিস না তো মরবি মানুষ কি মরবি আরো জল হামসার এখন কি করবো জায়গা খাই আসবে না করলে না করে ফোন দিচ্ছিল ওটা লাভ এলো বাসানা নাই হাল্লা করবি শ্বাস দিয়েছি ভাই যান যাক। 17 মাস 3 দিন ওইদিকে নামাজ পড়ার পরে জোহরের নামাজ 2 রাকাত পড়েছে। মনে মনে আমার নবী চিন্তা করতে লাগলেন, আল্লাহ আমি 17 মাস 3 দিন বাইতুল মুকদ্দাসের দিকে নামাজ পড়েছি, তো বাইতুল মুকদ্দাস আর কোন কে একটা উহুলকে হওয়ার ব্যাপারে হওয়া একতাল্লাই নামাজের এখানে একটা মাসলা আছে। হানাফি মাযহাবের মাসলা হচ্ছে ইমাম সাহেব যখন উনি নামাজ পড়াবেন কিবলার দিকে, নামাজ পড়ানোর হুকে কিবলার দিকে নামাজ পড়ানোর পরে নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমরা একটু উত্তর দিকে ঘুরে যাও। ইমাম সাহেব একটু উত্তর দিকে ঘুরে গিয়ে ওইদিকে হাত তুলে দোয়া করবে। ওইদিকে হাত তুলে দোয়া করা এটা আমার সমস্ত আম্বিয়া ইকরামের সুন্নাত। একতাল্লাহ আর একটা কতক্ষণ জিয়ারত করতে দৌড়মিকে আর কতক্ষণ জিয়ারত করাই ঘুমিকে মনোযোগ করতে গিয়ে দেবো শুনিকে क्या अधिक कल वाला कल शरीर में होना तो तुम ये दिया दिक्कत दिते हो सुनिके या कोसा मले खबर करना है। এজন্য বিবেকের নাম মাসলা নয়, শরীয়ত দলিলের নাম হচ্ছে মাসলা। বিবেক দিয়ে মাসলা আপনি নিজে নিজে মশলা বানানো গেলে মশলা মশলা সে মিটিয়ে মারতে পারবে। এর কোরআন হাদিস নাই, কোরআন হাদিস আছে কি আপনি যেদিকে জিয়ারত করেছেন মইয়তকে সামনে নিয়ে আপনি মুনাজাত করেন কেন? জিয়ারত का माना क्या है? জিয়ারত का माना है दीदार करना। दीदार माने সাক্ষাৎ করণ। মানুষ জীবনে তুই এখন সালাম দিও আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর গয়রে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কত জিয়ারত শুরু করছো তুই সূরা কারা জানো ফরি মুনাজাত নগরী কে ভিড়ি রোকে আর যদি হনকে একটু জয়ীফ খাতে দিয়ে এরকম মিথ্যা রাসূলের মিম্বর আয় আল্লাহ কসম করে হয় কি দিল হস মাস
জয়ীফ হাদিস দিয়ে প্রমাণ হবে মুনাজাতের সময় অবশ্যই কিবলার দিকে ফিরে যেতে হবে। তাহলে আমি আজকে থেকে যেদিন থেকে প্রমাণ দিতে পারবে আমি আর এখানে থাকবো না, চলবো আর টিয়ার হতা হলে তোর আসতে না। এই এলাকার মধ্যে টিয়ার ভরটা টিয়ার হতা না হলে একটা জয়ীফ হাদিস দিয়ে আপনি আমাকে প্রমাণ দেন, দুর্বল হাদিস নাই। এজন্য জিয়ারতের নিয়মটা হচ্ছে জিয়ারতের আগে নওয়াসিল এনাদের দিয়া বই করবো ইবে কিনলে ফিরিজার দুই ইবে আবার দিবে ফিরিয়ে দেয় ফিরিজে দিবে রাস্তা টাকা খানেননি কিরকম একটু খান দরকার আর বই আয়টা দিব খানা মুসন্ন করবে ইতিও খান দরকার হ্যাং করতে করতে বারো নিজে খান দরকার শুধু খাঁদাতে কিনলে হয়তো তুই খাঁদার দেখা খান দিতি তো তুকে খান দরকার দিতে খাঁদার দেখা দিতি আসলে কি হয় খাদ্যের মশলা হায় হায় হায়। এটা হচ্ছে মনিয়তের সাথে, এটা হচ্ছে মনিয়তকে মনিয়তের সাথে নেফাকি করা। মনিয়ত যখন আপনাকে মাথায় রাখতে হবে আপনার জন্য খবরবাসী যারা হয়েছে তারা কেউ মরানো মরণি তুই সালাম তাজি মরানো ছিল তো সালাম কি রে যাইস নাই তুই ভাই আসসালাম করা খবরবাসীর লোকে সালাম দিই আসসালামু আলাইকুম তাহলে বুঝো যাতে তার ভেবু কি আছে যে তামাঞ্চুরে তুই সালাম দেওয়া করো যদি তুই খাইছা বেরবেলা যদি হোসেনকে বেরিয়ে রাতে ডালি যাও কি করবো তখন খবর করতে হবে। এজন্য জিয়ারতের নিয়ম জিয়ারতের সিস্টেমটা হচ্ছে আপনি যেদিকে কি করেছেন যেদিকে দাঁড়িয়ে জিয়ারত করেছেন সেদিকে আপনি মুনাজাত করবেন। আমি আজকে এটা ঘোষণা দিলাম এখানে যদি কেউ পারেন আমার সাথে যোগাযোগ করবেন তবে তুমি ইস্যু মনে হলো ইস্যু না সাধারণ ছিল মনে হলো বুঝবে মনে হলো করে দিন তারই ধরবে এটা হচ্ছে শুধু অবস্থা আল্লাহ। তাহলে এখন আসেন ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবী 17 মাস 3 দিন নামাজ পড়ার পরে একটা মসজিদে 2 রাকাত নামাজ পড়েছে যোহরের নামাজ। মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমার জন্য আপনি যেটা স্পেশাল রেখেছেন সেটার দিকে আমি কখন ফিরে যাব। মনে 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 আমার নবী চিন্তা করতে লাগলেন আমি কখন আমার কেবলা আমি নবীর জন্য আপনি যেটা স্পেশাল কেবলা রেখেছেন সেই দিকে আমি কখন ফিরে যাব। এই সময় আমার নবী কারণ আমার নবী खुदा की रदा चाहते हैं दो आलम खुदा की रदा चाहते हैं दो आलम खुदा चाहता है रदाए मोहम्मद তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম মনে মনে চিন্তা করেছে আল্লাহ আমার নবীর কাছে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন জিব্রাইল যাও আর নবীর জায়গা কেন আর নবীর জিয়ান এ স্পেশাল লাকি আসছে ইকে কেন নবীর কবি দাও এই জন্য মক্কা শরীফ নাম হ্যাঁ ভর্তি ঠিক আছে না স্যার মক্কা শরীফের একখান মসজিদ আছে যে মসজিদের নাম জুলকিবলাতাইন আছে না জুল কিবলাতাইন 2 কিবলার মসজিদ 2 কিবলার মসজিদ। এখন বাইতুল মুকদ্দাসের দিকে সেদিকে মিম্বর আছে বাইতুল্লাহর দিকে সেদিকে মিম্বর আছে। আমার নবী নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ জিব্রাইলকে পাঠালেন জিব্রাইল যাও গিয়ে আমার নবীকে বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দাও। নবী বাইতুল্লাহর দিকে ফিরে গিয়ে এখন মুনাফিকের বড় বুঝতেছি ইয়ে নবুল দুইজন জিনিস সমান কি আরে কি এক নম্বরের দিক যারা ইমানদার নবী যখন ফিরে গেছে যারা আমার নবীর মহব্বতের সাহাবী যারা আমার নবীকে অন্তর দিয়ে ভালোবাসে তারা দেখো কি ফিরে গিয়ে আর মুনাফিক যেগুলো আছে এগুলো সব দিয়ে কি করলো না আর জিজ্ঞাসা দেখুন দেবে জিজ্ঞাসা আছি তারা দিতে দিলে তারা ও কি রিবু অর্থাৎ এখন নামাজ পড়তে গিয়ে
দেখা যাচ্ছে কিছু মুসল্লি আসতেছে আর কে কেউ না খাই আর হয়তো আমরা ব্যাগগুলো ঘুরে এসে লিখে বিয়ে বাড়ি খেতে শুরু করছি হয়তো হাতাল নজর দিই হাতাল্লাহ এখান থেকে দুইটা মশলা প্রতিমান হয়ে গেল। একটা মশলা হচ্ছে আমার নবীর শরীয়তের অধীন নয়, শরীয়ত হচ্ছে মুস্তাফার অধীন, শরীয়তের দিন অধীন। যারা আর নবীর বিশ্বাস জড়িত বেগুন ই কে আর মোনাফেকন বেগুন ই কে হবে না তাহলে আমরা বুঝে যাবো বাদ দেন। এই জন্য এগুলো বুঝতে হবে। মাসলাগুলো কিন্তু খুব কঠিন। আল্লাহ আমাদেরকে এই মাসলাগুলোর উপর আমল করা, নবীকে চিনা আল্লাহ তৌফিক দান করুন। আসলে আজকে বৃষ্টি, আমি কোরবানি কার সাথে কিভাবে কোরবানি করবেন এগুলোর উপর আয়াত করেছিলাম, ধারাবাহিক একটা দৃষ্টিও করেছিলাম মাসলাগুলো। এই জন্য এগুলো বলা হয় নাই, মানুষ ছিল না, আসতেছে। আল্লাহ সবাইকে বোঝার আমল করার। একটা কথা হচ্ছে ভাইজান, হালাল রুজি ছাড়া আপনি কোরবানি করে কোনো লাভ নাই। কোরবানি আপনাকে হালাল রুজি, অবশ্যই হালাল রুজি দিয়ে কোরবানি। আপনারা 5 জন 7 জন কোরবানি করতেছেন, 7 জন নয় 6 জন 5 জন 7 জন পর্যন্ত করা যাবে, এক ভাগ করে। কেমন যদি এরকম কোরবানি করেন তাহলে আপনার শরীরদার সবাই মন মানসিকতা এক হতে হবে। মন মানসিকতা এক। ইয়ানোর ব্যাগ দিন না যদি 1 নম্বর মশলা যদি ব্যাগ গুণ হাঁটি নামাজি বাবু কোরবানি করে দেন না। এটা তোমার আইন ওয়াজিন বললে খালি আমাকে আমার না দিবে, মহারাজা হাতে বলারে হাতে ও লাগা দিবে। তো এজন্য আপনি প্রকাশ্য যে সুদ খায়, প্রকাশ্য জানে মানুষ সে সুদ খায়, প্রকাশ্য গোপন তুই জানে তেজুদিতে কি খায় এটা লয় তুই কোরবানি করতে না। প্রকাশ্য জানে তেজুদে বা গোপন জানে তেজুদিতে করলে কি খায় আনার নজর দেয় ইতার লাই ইয়া দোকালা বাড়ি দিয়া খাদ্য বলা সেরা বলা তাকে না গামি করি। আল্লাহ আর নাম করে উত্তর দিও। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই সুন্নাত পড়ে নিন।